বকগুলো দেখে মনে হচ্ছে একদম জ্যান্ত। শিয়ালদা স্টেশনে সোজা হচ্ছে সাউথ গেট, আর মাঝখানটা হচ্ছে শিয়ালদা মেন গেট, আর ওই পাশটা হচ্ছে শিয়ালদা নর্থ গেট। মোট 3টে গেট আছে। আর সামনেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ক্যাব বুকিং জায়গা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাদা ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমিও আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। শুরুতেই প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকেই। এই জানুয়ারি মাসে প্রথমের থেকেই সবাই এদিক ওদিক ঘুরতে এখন তো শীতের সময় সবাই ঘোরার মুখেই রয়েছে। তেমনি আজকে আমি বেড়াতে যাওয়ার মতন একটা আদর্শ ঠিকানা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা হচ্ছে কলকাতায় ঘুরতে বা বেড়াতে যাওয়ার মতন অন্যতম একটা সেরা জায়গা, যেখানে গেলে আপনি একসঙ্গে 4-4টে মন্দির দর্শন করতে পারবেন। পাবেন ওইখানে রাজস্থানের ছোঁয়া। তাই কীভাবে যাচ্ছি, কীভাবে যাবো, ওইখানে কখন বলে মন্দির কখন থেকে খোলা শুরু হয়, সকালে বিকেলে কখন হয়, সমস্ত কিছু আমি শেয়ার করতে থাকবো। ভিডিওটা আপনি দেখতে থাকুন। আমি এখন থেকে শিয়ালদা স্টেশনে সাউথ সেকশনের কাছে, এখান থেকে আমি শিয়ালদা নর্থ সেকশন থেকে বেরিয়ে ওখান থেকে বাস ধরে আমি যাবো মানিকতলার দিকে। ভিডিওটা আপনি দেখতে থাকুন, কীভাবে আমি শুরু করছি না করছি সমস্ত কিছু আমি আপনাকে শেয়ার করবো, এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং যদি না ঘোরা হয়ে থাকে তাহলে আমি বলবো যে কোনো একদিন শীতের সিজনের মধ্যে যে কোনো একদিন আপনি এখান থেকে এসে ঘুরিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে। সাউথ বা নর্থ যেই সেকশন দিয়ে আসুন না কেন, এই নর্থ গেটের কাছে দিয়ে চলে আসবেন। এই নর্থ গেট দিয়ে সোজা বেরিয়ে ওই যে ফ্লাইওভারে দেখুন, ওখানে নিচে ওখানে লেখা আছে আরসালানে বিরিয়ানির দোকান। এই বিরিয়ানির দোকানের সামনে দিয়ে ডান দিকে টার্নিং নিয়ে সোজা একটু এগিয়ে গেলে মেন রাস্তায় উঠতে পারবো। ব্রিজের তলা দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সোজা রাস্তা দিয়ে সোজা এগিয়ে এসে, আর যারা ধরুন অনেক দূর থেকে আসেন, জেলার দিকে কলকাতার বাইরের দিকে যারা থাকেন, প্রচুর খাবারের দোকান রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে কিছু খাবার খেয়ে নিতে পারেন, বা যদি কিছু কেনাকাটার ব্যাপার থাকে সেটাও সেরে নিতে পারেন। একটু এগিয়ে যেতে দেখুন ডান দিকে একটা চার্চ পড়ছে, লাল রঙের বিল্ডিংটা দেখলে বুঝতে পারছেন। এটাকে আমি বললাম ইন দ্য সেন্স লোকেশানটা আইডেন্টিফিকেশানের জন্য, যাতে করে বুঝতে অসুবিধা না হয়। এইটা দিয়ে এই রাস্তাটা দিয়ে সামনে দিয়ে সোজা একটু এগিয়ে আসলেই মেন রাস্তা চলে যাবে, এবং ওখান থেকে রাস্তা পার হয়ে বা মেন বাস স্টপেজে উঠবো। এই রাস্তাটা সোজা চলে গেছে মানিকতলার দিকে, আর বাদিক দিয়ে গেলে সোজা চলে যাবো নীলরতন হসপিটালের দিকে। ওই দিকে আমরা যাবো না, আমরা আছি এই রাস্তাটার দিকে, মানিকতলার দিকে। কথা বলতে বলতে চলে এলাম ব্রিজের শেষ মাথায় বাস স্টপেজে। এবার এখান থেকে রাস্তা পার হয়ে আমি যাবো ওই পারে। এবার দেখুন একটুখানি এই ব্রিজটা, ওই যে হচ্ছে ব্রিজ শিয়ালদা স্টেশন ওই দিকটাতে, আমরা এই পাশ দিয়ে এসেছি। এবার এখান থেকে রাস্তা ক্রস করে আমরা ওই পাশটাতে যাব, ডান দিকেই যাবো আমরা। অতএব আমাকে রাস্তা ক্রস করে যেতে হবে। রাস্তা পার হওয়ার সময় কিন্তু ভালোভাবে দেখে শুনে জেব্রা লাইন দিয়েই রাস্তা পার হওয়া উচিত। আমি এখন রাস্তা পার হয়ে নিচ্ছি, এবং ওখান থেকে প্রথমে দেখব কোন কোন বাসগুলো যায়। আমি প্রথমে বাসে উঠবো না, কী কী বাস যাচ্ছে আগে দেখে নিচ্ছি। 3C/1 আসছে কসবা গোল পার্ক থেকে রাসবিহারি হয়ে হাজরা হয়ে আসছে, এই বাসটাতেও আসতে পারবেন। পেছনে আরেকটা বাস আসছে, দেখি ওই বাসটা কত নম্বর আছে, 230 নম্বর। এটা চিড়িয়াখানা সামনের দিকে যাচ্ছে। এই বাসটাতে আমি উঠে যাচ্ছি। আমি উঠে কি আরও দেখাবো বাস, আমি এখান থেকে উঠে চলে যাব সাহিত্য পরিষদ বাস স্টপেজ। হাওড়া থেকে 44 নম্বর আসছে বাগুইহাটি যাওয়ার বাস। বাগুইহাটি রাজাবাজার কিন্তু আছে। মাত্র 7 মিনিট ব্যবধানে মানিকতলার জাস্ট পরের স্টপেজ সাহিত্য পরিষদে আমি চলে এলাম। এটা সাহিত্য পরিষদের মোড়। এখান থেকে আবার রাস্তা পার হয়ে ওই পাড়েই যাব, উল্টো দিকেই চলে যাব। গলগ্রিন দিয়ে 234 আসছে বেলঘড়িয়া পর্যন্ত, মানে বেলঘড়িয়া থেকেও আসলেও আপনারা 234 করে এখানে আসতে পারবেন। সল্টলেক বা হাওড়া দিয়ে আপনার 215
12C/2 এবং 44 নম্বর এই বাসগুলোতেও আপনারা আসা যাওয়া করতে পারবেন। এখান থেকে আবার রাস্তা পার হয়ে আমি আবার ওই পাড়েই চলে যাব। ওই পাড়ে সেই রাস্তার দিকে এগিয়েছি। দেখা যাচ্ছে ক্রসিংটা, এখান থেকে 3 মিনিট হেঁটে এসেছি ঘড়ি ধরে। এই 4 রাস্তার মোড়টাতে এসেছে, এই মোড়টা জাস্ট ক্রস করে একটু ওই পাশে যাবো। সেকশন দিয়ে যারা আসবেন শিয়ালদায় না এসে বিধাননগর স্টেশনে নেমে গেলে বিধাননগর স্টেশন থেকে অটোতে করে চলে আসলে এই রাস্তার এই মোড়টাতেও নামিয়ে দেবে, সেক্ষেত্রে অটোতে করে আপনি চলে আসতে পারবেন। এই সামনে এই রাস্তা আছে বদ্রীনাথ দাস রোড, এই ক্রসিংয়ে নেমে যাবেন। আমি কিন্তু ডান দিক বাঁ দিক কোনো দিকেই টার্নিং নিইনি, সোজা রাস্তা ক্রস করে ওই পারে চলে এলাম। রাস্তা এই পাশে আসলেই বাঁদিকে একটা মিষ্টি দোকান দেখা যাচ্ছে মা গৌরী, এই দোকানের পাশ দিয়ে জাস্ট বাঁদিকে টার্নিং নিতে হবে, নিলেই সোজা চলে যাব, দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল। বাস স্ট্যান্ড থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 4 মিনিট 5 মিনিট ম্যাক্সিমাম। কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে ব্লু লাইন দিয়ে যদি আসেন তাহলে শ্যামবাজারের 4 নম্বর গেট পড়ছে শ্যামবাজার মেট্রো স্টেশন। আর যারা ধরুন ইস্ট ওয়েস্ট লাইন দিয়ে আসছেন মানে হাওড়া দিয়ে বা সল্টলেক দিয়ে আসছেন তারা ফুলবাগান স্টেশনে নেমে যাবেন, কাছাকাছি হবে। এই হলো মূল প্রবেশদ্বার, গেটটা দেখুন কত সুন্দর লাগছে। এখানে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই বা কোনো টিকিটের ব্যবস্থা নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে সকাল 7টা পর্যন্ত খোলার টাইম। এইটা হচ্ছে শীতলনাথজির মন্দিরের প্রবেশদ্বার। আমি আগে বলছিলাম এখানে মোট 4টে মন্দির আছে কাছাকাছি, তার মধ্যে ওয়ান অফ দেম। কি দারুণ লাগছে দেখুন মন্দিরটা, গেটটায় কত সুন্দর লাগছে। আর উপরটা দেখুন একটুখানি, কত সুন্দর, 4টে ঘোড়া, ছুটন্ত ঘোড়া এঁকে রেখেছে, কত সুন্দর খোদাই করা একদম। মন্দির চত্বরটা কেমন লাগছে দেখুন। গেট দিয়ে ভেতরে ঢুকলেই প্রথমেই ডান দিকে চোখে পড়বে একটা বাঁধানো জলাশয়, চারিদিকে রেলিং দিয়ে বাঁধানো এবং ঘাটগুলো, এবং জল ধারে অনেক সুন্দর বসার জায়গাও করে রয়েছে, এবং জলের মধ্যে রং বেরঙের মাছ, বড় বড় মাছও রয়েছে, এবং একটা কচ্ছপও দেখা যাচ্ছে। এই জৈন ধর্মের একটা প্রচলিত রীতি আছে যে মাছ বা এই কচ্ছপদেরকে খাওয়ালে তাদের নাকি পাপ এখানে নষ্ট হয় বা পুণ্য লাভ করা যায়। তো সেই জন্য এখানে দর্শনার্থীরাও এখান থেকে খাবার জোগাড় করে, খাবার মানে সামনে স্টল আছে ওখান থেকে জোগাড় করে মাছদেরকে খাবার দিচ্ছে, রুটি মুড়ি বা যা যেরকম দিচ্ছে আর। বাবা মাছগুলো বেশ বড় বড় আছে তো। এখন কি দারুণ লাগছে এই ঝর্ণাটা, যখন রাত্রিবেলা একটু সন্ধে হলেই, রাত্রিবেলা যখন লাইট জ্বলবে আর যখন ঝর্ণাটা অন হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। পুরো ডিজাইনগুলো শ্বেত পাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি করা আছে, বকগুলো কি সুন্দর ফিনিশিং দিয়েছে, দারুণ লাগছে দেখতে। জায়গা না আসলে সত্যি মিস করার মতনই জায়গা। কলকাতার মধ্যে জৈন মন্দির এত সুন্দর একটা পরিবেশ রয়েছে, এবং শুধু মন্দির নয়, মন্দিরের মধ্যে যে উদ্যানটা আছে চারিদিকে পুরো শ্বেত পাথর দিয়ে বাঁধানো এবং রেলিং করা, শুধু তার যে কারুকার্য স্মৃতিচারণগুলো রয়েছে ও সত্যিই একদম চোখে লাগার মতো। যে কোনো দিন আপনি চলে আসতে পারবেন এখানে, সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার রাত্রি 3টে থেকে বিকেল 3টে থেকে আর সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। বিকেলবেলার দিকে আসলে বেশি ভালো লাগবে, তার কারণ বিকেলবেলার দিকে আসলে বিকেলের আলোতে আপনি দেখতে পাবেন, প্লাস আপনি সন্ধ্যে হয়ে গেলে লাইট জ্বালালে তার যে লাইটিংগুলো সেইগুলো সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন।
ইউরোপিয়ান শৈলীর এই মূর্তিগুলো এই উদ্যানের সৌন্দর্যকে এক চরম মাত্রায় পৌঁছে দিয়েছে। কত সুন্দর লাগছে। গাছগুলো লাগানো হয়েছে, গাছের গোড়াগুলো কত সুন্দরভাবে ডিজাইন করে করে সাজানো হয়েছে। এখানে একটা ছোট স্টল আছে যেখান থেকে মাছের জন্য খাবার পাওয়া যাচ্ছে, প্লাস বাড়িতে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য বা ঠাকুর সিংহাসন সাজানোর জন্য রাজস্থানী স্টাইলের বেশ কিছু জিনিস এখানে রয়েছে। পছন্দ হলে এখান থেকে এই জিনিস কালেক্ট করে বাড়িতে দিয়ে ঘর সাজাতে পারে। দারুণ লাগবে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। ইউরোপিয়ান শৈলী এই মূর্তিগুলো বাগানের এক আলাদা রূপ সৃষ্টি করেছে। দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ। আর কারা কারা এখানে এসেছেন আগে প্লিজ জানাবেন। ইনি হলেন রায় বদ্রীদাস বাহাদুর মুকিম মহাশয়। আজ থেকে 158 বছর আগে অর্থাৎ 1867 সালে ইনি দশমতম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথজি মহারাজের কে উৎসর্গ করে এই মন্দির এবং উদ্যানটি তৈরি করেছিলেন, এবং এই মন্দিরটি শীতলনাথজিকে উৎসর্গ করেছেন। এই মন্দিরের প্রতিটি দেয়াল এবং প্রতিটি স্তম্ভ মার্বেল পাথরের উপর কাচ, আয়না এবং মূল্যবান রত্নখচিত যে কারুকার্য শিল্পকলা আপনাকে আকৃষ্ট করবেই। এত নিখুঁত কারুকার্য এবং শিল্পকলা এই ছোট্ট ভিডিওটার মধ্যে মূল সৌন্দর্যের সত্তা তুলে ধরা সম্ভব নয়, তাই আসতেই হবে এই পরেশনাথের মন্দিরে। মন্দিরের মূল চূড়াটাও বেশ উঁচু অনেকটাই আছে। মূল মন্দিরের গর্ভগৃহে কিন্তু ক্যামেরা কোনো রকমভাবেই অ্যালাউ নেই, তাই জন্য ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। বাইরের দৃশ্য দেখলেই কিছুটা অনুভব করা যায় যে ভিতরটা কেমন হতে পারে। সামনে কারুকার্যটা যে শুধু যে সামনে তা নয়, চারিদিকে দুই ধারেও পুরো ভর্তি এই সূক্ষ্ম কারুকার্য, কাঁচ, আয়না এবং মূল্যবান রত্ন খচিত দিয়ে হীরক খচিত হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। মন্দিরের এই কারুকার্য আর মন্দির দর্শনে আপনাকে মুগ্ধ করবেই করবে। এই পরেশনাথের মন্দির শুধুমাত্র জৈন ধর্মের জন্য নয়, বিভিন্ন ধর্মের মানুষের
কাছে এটা একটা উল্লেখযোগ্য পর্যটন স্থান হয়ে গেছে অলরেডি। মূল গর্ভগৃহে মোবাইল কঠোরভাবে নিষিদ্ধ, ঠিক আছে। ব্যাগ বাইরে রেখে জমা রেখে তারপর ভিতরে ঢুকতে হচ্ছে। ভিতরটা এত অপূর্ব সুন্দর, কল্পনাই করা যাচ্ছে না। আর এখানে সবথেকে একটা আশ্চর্য জিনিস আছে, ভিতরে একটা প্রদীপ আছে। যে প্রদীপটা মানে যবে থেকে শুরু হয়েছিল আর মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1867 সাল থেকে, সেই তবে থেকে এক টানা জ্বলছে, এক টানা স্টেজ এখনও পর্যন্ত, একদিনও পর্যন্ত নেবেনি। এটা সবচেয়ে আশ্চর্য জিনিস। ব্যাপারটা খুবই ভালো লাগলো এখানে, মানে প্রতিদিন তেল দিয়ে করা হচ্ছে, কিন্তু এতটুকু কালি পড়েনি, এত সুন্দরভাবে যত্ন করে রয়েছে, দারুণ লাগছে। এইখানে যদি আপনাদের ঘোরার না হয় তাহলে কিন্তু আপনারা অলরেডি মিস করবেন বলতে গেলে। দারুণ জায়গা, যে কোনো দিন চলে আসতে পারেন। কীভাবে এসছি আমি তো আপনাদেরকে বলে দিলাম। আমি শিয়ালদা থেকে এসেছি, শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে মানিকতলার দিকে আছে, যেখানে আসছে মানিকতলার জাস্ট পরের স্টপেজ যে সাহিত্য পরিষদ থেকে হাওড়া ডিস্টেন্স ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট রাস্তা চলে আসতে পারবেন। আবার ওইদিকে আপনি বিধাননগর স্টেশন থেকে নেবে অটোতে করে চলে আসতে পারবেন। আর বাস রুট তো আমি আগে বলে দিলাম, বাস থেকে নেবেই কতগুলো বাস আমি আপনাকে দেখিয়েছি আগে, যে কী বাস এখানে আসছে, কোন জায়গা দিয়ে। ধর্মতলা দিয়ে হাওড়া থেকে 2টো বাস আসছে, 44 নম্বর দেখলাম, আর 215 বাস আসছে। এই বাসগুলো আসছে ওইখান দিয়ে। এইরকম মানে শিয়ালদা দিয়ে যে কোনো বাসই আপনি আসতে পারছেন। সল্টলেক থেকে আসছে। এইটা হলো চন্দ্রপ্রভুজির মন্দির, জৈন ধর্মের আরও একজন তীর্থঙ্করের উদ্দেশ্যে করা হয়েছে চন্দ্রপ্রভুজির মন্দির। এটা শান্ত নিরিবিলি পরিবেশ, মানে এক আত্মা এক প্রাণ যেটাকে বলা হয়, মানে মনটা পুরো জুড়িয়ে যাবে এখানে। মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠতেই 2 সাইডে 2টো সিংহ যেন স্বাগত জানাচ্ছে। কি সুন্দর লাগছে। এইখানে ছোট্ট উদ্যানের মধ্যেও বসবার জায়গাও আছে অনেক। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও যতটা পেরেছি সাইড দিয়ে লুকিয়ে যতটা করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, শেয়ার করার জন্য। যাই হোক, যে মন্দিরটা আছে এটা আছে চন্দ্রপ্রভুজির যে মন্দির, আর এইটা হচ্ছে শীতলনাথজির মন্দির। প্রথমে আমি এই মন্দিরটা দর্শন করেছিলাম, তারপরে এই মন্দির ঢুকলাম, চন্দ্রনাথজির মন্দির। এবার আমি যাবো অন্য আরও 2টো মন্দির আছে, চলুন সেখানে যাবো। শীতলনাথজির প্রভুর মন্দিরের গেট থেকে বেরিয়ে বাঁদিকে টার্নিং নিতে হবে, নিলে ওই যে লাল মতো অংশ দেখা যাচ্ছে, এই দেখুন দাদা ওয়ারিয়ারের জির মন্দির। শীতলনাথজির মন্দির ওইটা, ঠিক আছে। ওই যে শীতলনাথজির মন্দির, এই যে পুষ্করিণী জলাশয়টা, এর ঠিক পিছন দিকেই রয়েছে আর একটা মন্দির। চলুন এবার এই মন্দিরে ঢুকবো। জৈন শ্বেতাম্বর দাদাজি বা মন্দির বাগান।
এই দাদা ওয়াড়জির মন্দিরে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কলকাতাতে রয়েছেন, মনে হয় যেন সত্যিই যে আপনি রাজস্থানের কোনো মন্দিরে এসেছেন। এটা হলো জৈন তীর্থঙ্কর মহাবীরের মন্দির। তো দেরি হয়ে যাওয়ার জন্য মন্দিরের গেট অলরেডি বন্ধ হয়ে গেছে, ভিতরে প্রবেশ করতে পারলাম না। যাই হোক, এই মহাবীরের মন্দির, চন্দ্রনাথ প্রভুজির মন্দির, দাদা ওয়াজি মন্দির এবং পরেশনাথের মন্দির, শীতলনাথজির মন্দির, এই চারটে মন্দির একসঙ্গে পরেশনাথজির উদ্দেশ্যে 23তম তীর্থঙ্কর পরেশনাথজির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। সেই জন্য এই মন্দিরগুলোকে একসঙ্গে পরেশনাথের মন্দির বলে। জৈন ধর্মের যে বিভিন্ন মহাবীর বাণীগুলো, বিভিন্ন তত্ত্বগুলো এখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর লাগছে। ক্রোধ, অহংকার, ছলনা এবং লোভ পাপ কাজকে বাড়ায় এবং তাই নিজের আত্মার কল্যাণের জন্য এই চারটি জিনিসকে অবশ্যই ত্যাগ করা উচিত। ক্রোধ, অহংকার, ছলনা এবং লোভ। অহিংসা পরম ধর্ম। জৈন ধর্মের মূল প্রচারের মূল বাণী হচ্ছে অহিংসা পরম ধর্ম। এই মন্দিরে আসলে, এখানে আসতে গেলে কিভাবে আসবেন, কোথা দিয়ে কীভাবে আসবেন, কখন আসবেন, সমস্ত কিছু আমি অলরেডি ভিডিওতে শেয়ার করেছি। তবু আরেকবার বলে দিচ্ছি, সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিনই খোলা, যে কোনো সময়তে আপনি চলে আসতে পারবেন এবং একই জায়গায় চারটে মন্দির আপনি দেখতে পাবেন। খুবই ভালো জায়গা এবং প্রত্যেকটা মন্দির এত সুন্দর একটা জায়গা, আপনার মনেই হবে না যে আপনি কলকাতাতেই আছেন। এত সুন্দর জায়গা, ভিউটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ কীরকম হতে পারে আছে। তো এটা তো এখনও অন্ধকার হয়নি। অন্ধকার হলে লাইটের আলোগুলো যখন আরও বাড়বে তখন খুব সুন্দর লাগবে। আর আমার পিছনে যে ঝর্ণাটা যা আছে, পুকুরের মাঝখানেও একটা ঝর্ণা আছে। এটা একটা অ্যাকচুয়ালি ঝর্ণা নয়, এটা ওয়াটার পিউরিফিকেশানের সিস্টেম করা আছে, ঝর্ণার মতন করে দিয়ে সেই রকমভাবে সুন্দর করা আছে। এত সুন্দর পুরো মন্দিরটা, পুরো কাঁচ, আয়না এবং রত্নখচিত জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। 1867 সাল থেকে একইভাবে এখানে মন্দিরটা সুন্দর রয়েছে এবং এখানে যে প্রদীপের কথাটা যেটা বললাম, খুবই আশ্চর্যের বিষয়। এখানে আসলে আপনি মন্দিরে তেল দিয়ে মন্দির প্রদীপটাকে আরও জ্বালানোর ব্যবস্থা করতে পারবেন, সেই ব্যবস্থাটাও করে দিচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে রাস পূর্ণিমা, জন্মাষ্টমী আর লক্ষ্মী পুজো, এই সময়তে খুবই এখানে অনুষ্ঠান হয়। আর এছাড়াও জৈনদের যে বিভিন্ন ধর্ম অনুষ্ঠানগুলো হয় সেই সময় কলকাতার মধ্যে সবথেকে আরও অন্যান্য জায়গায় জৈন মন্দির আছে, কিন্তু এই মন্দিরটা কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় এবং এখানে প্রচুর ভিড় হয় ওই সময় এবং ওই সময় বাইরের লোকদেরকে এখানে ভিতরে অ্যালাউ করে না। এবং মন্দিরের আশেপাশে যে বাড়িগুলো দেখলেন, যে গেস্ট হাউস, ওগুলো সব গেস্ট হাউস রয়েছে। ওই গেস্ট হাউসে তখন তারা ওখানে থাকে। এছাড়া ওই অনুষ্ঠান ছাড়া বাইরে থেকে যখন অন্য কোনো কেউ যদি এসে থাকতে চায়, তখন এই শীতলনাথজির মন্দিরে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই মন্দিরে যে গেস্ট হাউস আছে, এই পিছনে আমাদের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এখানে আপনারা থাকতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যেহেতু সব জায়গায় ভিডিও অ্যালাউ করছে না, সেই জন্য পুরোপুরি দেখাতে পারছি না। আপনারা চোখে আসলে চাক্ষুষ দর্শন করবেন। খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা। আমি অনেক মন্দিরে ঘুরেছি ঠিকই, কিন্তু এত সুন্দর মন্দির, মনে রাখার মতন জায়গা, খুব সুন্দর জায়গা। তো ভিডিওটা আপাতত এই পর্যন্ত রাখছি। দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ইচ্ছা আছে এই পরের ভিডিওটা আমি চিন্তা করছি একটা এয়ারক্রাফট মিউজিয়ামে আপনাদের নিয়ে যাব। তো আজকে সময় হয়ে ওঠেনি,
এখানে আসবো করেছি বা অ্যাকচুয়ালি প্রিপারেশান ছিল এখানে আসবো করে। তো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যাব, আপনারা দেখতে থাকবেন। খুব ভালো জায়গা, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা ধরুন পড়াশোনা কমপ্লিট করে সেনাবাহিনীতে যোগদান দেবে এরকম ভাবছেন, তাদের জন্য ওই মিউজিয়ামটা খুবই ভালো লাগবে দেখতে। তো আমি খুব শিগগিরই নিয়ে আসছি ওই ভিডিওটা। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই জানুয়ারি মাসটা ছুটি এনজয় করুন। দেখা হবে পরে অন্য কোনো ভিডিও। টাটা, বাই বাই।